এই রকম হলো দেখতে। এই যে ইনি বাবু, এই যে ইনি বাবু, ইনি বাবু, ইনি 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 এখন ব্লগার হয়ে উঠছে আস্তে আস্তে। তো ড্রাইভারের এখন মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, আমাকে বললে একটু মুড়ি মেখে দেবে, দিচ্ছি। এই যে মুড়ি। হাই, গুড মর্নিং। আজকে হচ্ছে অক্টোবরের 4 তারিখ। এখন বাজছে সকাল 8টা 23 হচ্ছে। আজকে আমাদের এই শিলংয়ের শেষ সকাল। এই যে আমরা বেরিয়ে যাব এবার। এই দিকটা হোটেলের এই দিকটা দেখানোই হয়নি। এই যে এটা হচ্ছে হোটেলের সাইড। এইদিকে আবার একটা যে বাড়ি আছে, কতগুলো স্টেয়ার দিয়ে এই যে ওপরে। আবার দেখছি সেই ওপর থেকে আবার কারা নামছে। দিব্যেন্দু চলে গেছে, লাগেজও চলে গেছে, বেটাও চলে গেছে, বেটার পাপাও চলে গেছে। এবার আমি সব চেক টেক করে বেরোবো, মানে নিচে যাব, দিয়ে তারপর গাড়িতে সব প্যাক প্যাক করে তারপর বেরোচ্ছি। ঠিক আছে, আবার গাড়িতে উঠে কথা হবে। টাটা। নোনটের বেড রেডি হচ্ছে। কে স্টার্ট দিচ্ছে? ওই যে ছেড়ে দাও, ছেড়ে দাও। পিকআপ ধরে আছো নাকি? উঠে বড় ও পিকআপ পাঠিয়েছে তোমার বলা। হ্যাঁ, নট ले लिया। नाम को कुछ नहीं होगा। सामने बेटा है, सामने सीट पे एगो बाबा, सामने सीट पे एगो, सामने सीट पे एगो, ये सामने सीट पे एगो। এই টানো তো। এই যে এটা হচ্ছে সিটে থাকবে, তাহলে এই যে অনেক, এই যে এইটা হচ্ছে নিচে সাপোর্ট, ওই জন্য আমরা ব্যাগ হচ্ছে সব পেছনে আছে, আর যেটা মেন দরকারি ব্যাগ আছে সেটা আমার পায়ের কাছে রেখে দিয়েছি। এই যে এটা, এরপর এটা এখানটায় দেওয়া হবে। এই যে এত বড় হয়ে যাচ্ছে বেডটা, এটাতে এবার বেডশিট পেতে দেবো। আর বালিশ হচ্ছে এরকম দুটো ছিল, আমরা একটা নিয়ে এসেছি আর একটা বাড়িতে রেখে এসেছি। এই যে বালিশ, আর আমাদের এমনি একটা কুশান নিয়ে চলে এসেছি। এবার ফাইনালি বেডটা পেতে নিই, তারপর দেখাবো কেমন লুকটা হলো। এই রকম হলো দেখতে। দুজন শোয়া যাবে আরামসে এখানে, মানে গাড়ি থামিয়ে দিব্যেন্দু আর শুয়েছিল, দিব্যেন্দু আর ডুব্বু, আমিও একবার শুয়েছিলাম। যে এবার ও এই ভেতর দিয়ে এবার যাতায়াত করবে। এই যে এখানটাতে এইটার সাথেই পুরো কানেক্টেড, এই যে এখানটাও ইয়ে করা আছে, গার্ড দেওয়া আছে যাতে না পড়ে যায়। বেডশিট পেতে দিয়েছি, ব্ল্যাঙ্কেটও আছে, দুটো বালিশ। ঠিক আছে, এবার জার্নি স্টার্ট করা যাক। এখন বাজছে 8টা 44। মেঘালয় থেকে আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। থেকে যাক আর একটু মেঘালয়ের আকাশ বাতাস তো নিতে পারছি না, রাস্তাঘাট পাহাড়। খুব ভালো ঘুরলাম কদিন ধরে। এইবার আমাদের ফেরার পালা। ইচ্ছা ছিল ফেরার সময় জলদাপাড়া অভয়ারণ্যে যাব, দেখা যাক কি হয়। মনে হয় না সময় হবে বলে, কারণ অনেকটা রাস্তা না। আজকে রাতটা স্টে করে আবার কালকে সকাল সকাল না বেরোলে আমরা সোমবার ঢুকতে পারবো না। এই যে কি সুন্দর সিনারিও, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, চোখে এত সুন্দর লাগে না, ভিডিওতে অতটা ভালো লাগে না। দেখেছি তো, এই যে বড় বড় যে জিনিসগুলো লাগে, পাহাড় টাহাড়গুলো চোখে। যাই হোক, তাহলে এটাই প্রমাণ হলো যে পাহাড়েও আমরা নিজেদের গাড়িতে সুস্থই ছিলাম। যেই না অন্যের গাড়িতে চাপলাম, গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম, 3 জনেই অসুস্থ হয়ে গেলাম। ওটাই যদি আমাদের নিজেদের গাড়ি হতো হয়তো হতো না, কারণ আগের দিন আমরা সেম রাস্তায় অতটা মানে ওই ডাইকি রিভারের
প্রায় কাছাকাছি, কত কিলোমিটার, 30 কিলোমিটার আগে থেকে বোধহয় ফিরে আরে এসেছি। 8 কিলোমিটার, 30 কত 8 8 কিলোমিটার। কিলোমিটার, আচ্ছা আচ্ছা 8 কিলোমিটার বাকি ছিল যেতে, সেখান থেকে আমরা ফিরে এসেছি। তার মানে কি টোটালটাই গেছি, কিন্তু এত কষ্ট হয়নি কালকে, এরকম কেন হলো জানি না। যাই হোক, আসলে এটা একটা হ্যাঁ সাইকোলজি না, সাইকোলজি না, তারপরে নিজেদের গাড়ি নিজেদের ঘরের মতো, নিজেদের ঘরে থাকলে যেমন কষ্ট হয় না, গাড়িতে থাকলে কষ্ট হয় না। তারপরে কদিন ধরে তো চলছে না কন্টিনিউ খাওয়া দাওয়া বাইরে, তাও কদিনের পরে আজকে তো অনেক বেশি, দেখো আজকে কি হয়। তা আমরা তাও তো মানে সব কিছু তো নিয়ে যাই রাতে খাবার বানিয়ে, মানে কালকেও একদম তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় ফিরে, হ্যাঁ এরকম একটা বোতাম আর এরকম হ্যাঁ একটা হ্যাঁ বোতাম। হ্যাঁ সন্ধ্যেবেলায় ফিরেই তাড়াতাড়ি একটু আলু সেদ্ধ দুটো করে, বোতাম ছিল একটাতে। আলু সেদ্ধ করে নিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছিল। আর রাত্রেবেলা আমি বললাম যে একদম শুধু ভাত আর আলু ভাজা অর্ডার করো, আমি ডালটা বানাচ্ছি রুমে। ডুগুর জন্য তো নিয়েই যাই চাল, ডাল, আলু, পেঁয়াজ, মানে কি নিয়ে যাই না, সব নিয়ে যাই। একদিন 3 জনেই আমরা খিচুড়ি বানিয়ে খেয়েছি রাত্রে। আর কালকে আমি ডালটা বানিয়ে নিয়েছিলাম, কারণ একটু ওরা তো স্পাইসি, মানে লঙ্কা টঙ্কা দিয়ে দেয়, এ খেতে পারে না, তো সেই জন্য খুব সুন্দর রাতেও আমরা খেয়েছি ডাল, আলু ভাজা, ভাত, সঙ্গে একটু পেঁয়াজ, লেবু টেবু ছিল। আজকে আর আমরা ব্রেকফাস্ট করিনি ওখান থেকে। ইনি বললাম ট্রাউজার আর একটা গেঞ্জি পরে নে, না উনি কুর্তা জিন্স পরবে। সব এই যে ইনু বাবু, এই যে ইনি বাবু, ইনি বাবু, ইনি 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 এখন ব্লগার হয়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, ছোট বাবু। কালকে আবার একদিন তো ফোনটাকে দেখছি মাথার ওপর তুলে নিয়ে সেই কেভে যাচ্ছি যেদিন, সেদিন বলছে আমি আকাশ দেখাচ্ছি, মেঘ দেখাচ্ছি। কালকে আবার ফোনটাকে জলের ওপরে এরকম করে, আমার তো একদম হার্ট অ্যাটাক হয়ে যেত, ফোনটাকে নৌকো থেকে জলের মধ্যে ঝুলিয়ে দিয়ে বলছে এই যে এই ঝর্ণাটা থেকে এই জলটা আসছে। আমি তো সত্যি বাবা, কে রে, কি লজ্জা পাচ্ছে। এই যে আসার পথেই উমিয়াম লেক পড়েছে, আমরা উমিয়াম লেকে এসেছি। মুখটা সরাও, মুখটা সরাও, এটা দেখো। ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স, 150 টাকা নিচ্ছে। বুঝু 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 বুঝু। লেখা আছে এখানে ক্লোজ 4:30 PM। এবার এই 150 টাকাটা শুধু গাড়ির জন্য না, আমরা পুরো টোটালটা এবার ভেতরে গেলে ওখানটা পুরো ভালো লোক এসেছে। আমরা প্রথমে দেখলাম যে ব্যাকে যেতে হবে, তারপরে আবার আস্তে আস্তে দেখাচ্ছে যে না এই দিকেই, মানে গুগল কখন কি দেখায়। যে রাস্তা ধরে আসছিলাম প্রথমে সেই রাস্তাটাকে বলছিলই না যে এদিকটা গুয়াহাটি, এদিক দিয়ে যাওয়া যায়। তারপর প্রায় 10 জনকে জিজ্ঞাসা করা হলো, সবাই এক কথা বলছে যে এই দিক দিয়ে সোজা যান, বাইপাসে উঠবেন, গুয়াহাটি। যাই হোক, আমরা এই যে এসেছি উমিয়াম লেকে, ওই যে বিশাল লেকটা ওই যে দেখা যাচ্ছে। 50 টাকা গাড়ির জন্য নিল, আর 100 টাকা হচ্ছে আমাদের দুজনের জন্য নিল, 150 টাকা টোটাল নিয়েছে। ওকে নামাও না, ও গাড়িতে মুড়ি খাচ্ছে বসে বসে। একটা মশলা মুড়ির প্যাকেট ছিল, শুধু 2 মিনিট অন্তর অন্তর বলছে খিদে পাচ্ছে। মশলা মুড়ির প্যাকেটটা হচ্ছে এইরকম, এরকম পুরো সেই ইয়ের মতো ছিল। আমি যে এটা কেটে দিয়েছি নিচটা, গরম করে করে খাচ্ছি। না খেয়ে না, খুব একটা ঝাল নেই, এই জন্য ও খেতে পাচ্ছে, ভালো টেস্ট। হ্যাঁ, এটা বাচ্চাদের ঝাল। এই এই দেখ কত বড় লেক, কত বড় লেক, দাঁড়া দাঁড়া দাঁড়া। কত বড় লেক? আমি তোমার হাতে দিয়ে দেবো। নাকি? হ্যাঁ? না তুমি তো
আর সেটাই তো বলছি, আমি সেটাই তো বলছি, তুমি তোমার পজিশন মতো কাজ আস্তে করে করছো, মুখে তুমি নামবে করো। নাকি হ্যাঁ আমি তোমাকে ওয়ার্ক প্রোগ্রাম বানিয়ে দিয়ে দেবো, আমার ওটা একই। তোমা এটা ইচ্ছে দিয়ে মুখে নামবে নাকি মা চার জায়গা থাকবে বোটিংও আছে মনে হচ্ছে এখানে, হ্যাঁ বিশাল বড় লেকটা। ওই যে সব ওই যে বোটিং করছে, কিন্তু গেলেই ভিজে যাব এখন এই বাড়ি। কথা বলছো তোমার পাকা আগের দিনও দামে রাখবে। হ্যাঁ কাজ হচ্ছে, আমি তো বলো কাজ হচ্ছে বলছো তো লোক ছেড়েছি। এই যে ওখানে সব টিকিট কাউন্টার আছে, ওয়াটার স্পোর্টস, তারপরে বোটিং আছে। রান্নার ব্যবস্থা করতে হলে করো, ঠিক আছে, সোমবার অবধি জানো, তারপর আমি সোমবার চলে যাবো ব্যবস্থা করে। ওই যে হ্যাঁ ঠিক আছে কি কথা নাই ঠিক আছে নাকি ওই দেখ ভেসেল, বুঝেছিস, ওখান থেকে ওই যে বোটগুলোতেও সবাই চাপছে। দারুণ লাগছে জলটা, সেই কিছুটা সেই ইয়ের মতো লাগছে, মাইথন অনেক বড়। এই জলটাতে নামাও যাবে। যাবে তো নাকি যেতে? ও বেটা কি হয় বাবা চাপবো না চাপবে, আমি তো চলে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি। না না আমি এটা কি রে, এটা কাদের ছেলে আমাকে ডিস্টার্ব করে, যা এটা কাদের ছেলে গো, দেখো আমাকে ধরছে শুধু। আমি রোদে কিছু দেখতে পাচ্ছি না যে কিছু উঠছে নাকি ক্যামেরায়। হ্যাঁ 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 কত, এখানে চিলড্রেন পার্ক আছে একটা ছোট করে। ডুগুকে দেখালেই ছুটবে। বোটিংয়ের টিকিট কাটতে গেছিলাম 600 টাকা পার বোট, মানে আমরা 3 জনেই চাপতাম, কিন্তু আধ ঘন্টা ওয়েট করতে হবে। এই যে এত লোক সব হচ্ছে মানে ওয়েটিংয়ে আছে আর কি, সেই জন্য আমরা চাপছি না আর বোটে। এই দেখে নিয়েছি লেক, সুন্দর ভিউ। হুম আচ্ছা দেখা। মাথায় লেগে যাবে তো। দাঁড়াও তুমি দাঁড়াও, ওর উপর দাঁড়াও। এগারোটা 25 আমরা বেরিয়ে যাচ্ছি। ভিডিও করছে বড় বড়। ওকে বলা হয় না যে ব্যাকগ্রাউন্ডে সবসময় মা করতে থাকে, ওই জন্য ইচ্ছে করে করে করছি। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড এক্ষুনি ঘা কতক দিয়ে দিলে সাইলেন্ট মোডে চলে যাবে। সাইলেন্ট মোড মানে কি হ্যাঁ এই গেট ক্রস করে নিলাম, এবার আমরা যাব ক্রস করে নাও না দাদা, আমার কোন যায়নি। গুয়াহাটি, খাওয়া দাওয়া করবো, তারপর ইচ্ছে তো আছে শিলিগুড়িতে স্টে করার, দেখা যাক। ভবিষ্যতে আমাকে যদি কেউ রাস্তাঘাটে পাগল অবস্থায় মানে ঘুরতে দেখেন, তার একমাত্র কারণ হচ্ছে ইনি তো বড় হয়ে ভুলে যাবেন যে ছোটবেলায় কি কি করেছেন, মানে আর নেওয়া যায় না মাঝে মধ্যে, এত বকানো। ঠিক আছে লাচ্চা আছে বাবা, কালারটা নিয়ে নাও বাবা। ওই যে।
10 বার বলা হয়ে গেল পাপা লাল চা থাকলে আমার জন্য একটা নিয়ে নেবে, একবার বললেই মিটে যায়, কিন্তু না 10 বার বলা হয়ে গেল। আবার আসলো বলতে যে লাল চা আছে, আর ও আবার পাপা লাল চা আছে তাহলে আমার জন্য একটা নিয়ে নেবে। হ্যাঁ, মানে ওই জন্য আমি মানে প্রুফ রাখলাম আর কি, যে ভবিষ্যতে যদি রাস্তায় পাগলের মানে কেউ আমার মতো দেখতে পাগল হয়ে ঘুরে বেড়ায় তাহলে সেটা আমি। আর তার কারণ হচ্ছে এই যে ইনি। হ্যাঁ, ইনি ড্রাইভিং করতে এনেছে। আমার নাকি ড্রাইভার, তো ড্রাইভারের এখন মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, আমাকে বললে একটু মুড়ি মেখে দেবে, দিচ্ছি। এই যে মুড়ি মেখে দিয়েছি, পেঁয়াজ, আমি আবার এবারে একটু আম তেলও নিয়ে এসেছিলাম সঙ্গে করে, আম তেল, চানাচুর, নিমকি, লঙ্কাটা গোটা দিয়েছি কারণ ডুববুও খাবে, দিয়ে এখন আমার ড্রাইভারকে মুড়ি মেখে দিলাম, ও এবার খেতে খেতে এগোবে আর কি, টুকটুক করে এগোবে, মুড়ি খাবে, সঙ্গে একটু মিউজিক বাজবে, ব্যাস। দেখা যাচ্ছে কি এই যে এইরকম ছোট বড় প্রচুর ব্যানার গুয়াহাটিতে, এই যে শ্রদ্ধাঞ্জলি। আমরা এখনো ঢুকিনি তো গুয়াহাটি, কত এখনো 11 কিলোমিটার। এখন 2:45 বাজছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখনো কোথাও নামিনি, সেই যে উমিয়াম লেকে নেমেছিলাম, পেট সব মোটামুটি ভর্তি, ওই জন্য ভাবছি একটু খিদে পাক, তারপর কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে নেমে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসঙ্গে করে নেবো। এখন বাজছে 7:20। আমরা সেই যে উমিয়াম লেক থেকে যে গাড়ি স্টার্ট করেছিলাম, তারপরে আর আমরা কোথাও দাঁড়াইনি, যা গাড়িতে খাবার ছিল তাই খাওয়া হয়েছে। তো তারপরে ভাবলাম যে দিব্যেন্দু বলেছিল শিলিগুড়িতে গিয়ে থাকবে, তারপরে ডিসিশান নেওয়া হলো এই যে এইটার যে রোডটা না, এটা রোডটা হচ্ছে সিঙ্গেল, তো এত চোখে আলো লাগে আর খুব বৃষ্টি হচ্ছে, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য আমরা যেই হোমস্টেটাতে জলদাপাড়ায় স্টে করেছিলাম, হলিডে হোমস্টে, সেই হোমস্টেকে ফোন করলাম, ওনাদের একটা রুমই ছিল, তো আমরা আগের দিনে এসে দোতলায় ছিলাম, এই যে এই রুমটাতে, ওই যে কালজানি। আর আজকে আমরা আমি তোমাদের দুজনকেই চিনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে এই রুমটার নাম হচ্ছে কি লেখা ছিল যেন, দেখলাম তিতি, এই যে তিতি। তো এই রুমটা একটু বেশি বড়, এই যে এখানটাতে একটা, এই যে এখানটায় বেডরুম, আর এখানটাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে, এখানে টয়লেট আছে, এখানে আয়না আছে। তো আজকে রাতের ঠিকানা হচ্ছে আমাদের, জামাটা পরে নাও, গেঞ্জিটা আগে পরে নাও, এটা ওনাদেরকে বলে রেখেছিলাম যে একটু চিকেন পকোড়া আনি, মানে ওনারা করবেন মানে হয়নি, তো বললো যে তাহলে এনে রাখছি, তো আনিয়ে রেখেছেন, আর এই যে চা দিয়েছে, ফটাফট খেয়ে নিই। ঠিক আছে, আজকের মতো গুড নাইট। জামাটা